আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, যেই ঘটনাটা শুনলে আপনি আসলে বুঝবেন যে ওলামায়ে কেরাম বুজুর্গ ব্যক্তিগণ কিভাবে তাদের অহংকারকে তারা দমন করতেন। জামানার বড় একজন বুজুর্গ ছিল ইব্রাহিম আদহাম। তিনি একবার গেলেন তার চুল কাটার জন্য। চুল কাটার জন্য যখন নাপিতের কাছে গেছেন, ওই নাপিত তাকে চিনত না যে তিনি হলেন এই জামানার বুজুর্গ ইব্রাহিম আদহাম। যখন নাপিত তার চুল কাটতেছিল, চুল কাটার ভিতরে একজন টাকাওয়ালা আসলো। সে ওই নাপিতকে অফার করলো যে তুমি এই লোকটার চুল কাটা বন্ধ করে আমার চুল কাটবা, আমি তোমাকে বিনিময়ে বাড়তি দিরহাম দিব, বাড়তি টাকা দেব। নাপিত টাকার লোভে পড়ে সাথে সাথে ইব্রাহিম আদহামের চুল কাটা বন্ধ করে দিয়ে তিনি ওই লোকটার চুল কাটলেন। তার কাজ শেষ করে আবার এসে ইব্রাহিম আদহামের চুল কাটা শুরু করলেন। যখন আবার অন্য একটা লোক আসলেন, তখন তিনি ওই লোকটার টাকার যখন অফার দিলেন, তখন তিনি আবার ইব্রাহিম আদহামের চুল কাটা বন্ধ করে দিয়ে তিনি আবার অন্য একটা লোকের চুল কাটা শুরু করলেন। এভাবে করে যখন দুইজন লোকের চুল কাটা শেষ করে, পরে যখন ইব্রাহিম আদহামের চুল কাটা ওই নাপিত শেষ করার পরে ইব্রাহিম আদহাম তার প্রাপ্যর চেয়েও তাকে দ্বিগুণ টাকা দিল। তখন নাপিত অবাক হয়ে গেল যে আপনি আমাকে এত টাকা কেন দিছেন? তখন ইব্রাহিম আদহাম বলল যে তুমি বারবার আমার চুল কাটা রাইখা, আমাকে বসাইয়া রাইখা তুমি যখন অন্য লোকের কাজ করতেছিলা, তখন আমার ভিতরে অহংকার আসলো যে আমি এত বড় একজন বুজুর্গ। আমার ভিতরে ঘৃণা আসলো, তোমার প্রতি আমার ক্রোধ জাগলো। এই আমার অহংকার, আমার ক্রোধকে আমি দমন করার জন্য, যাতে করে আমি আমার ক্রোধ দমন করার জন্য, আমার ক্রোধকে আমি নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে আমি বেশি টাকা দিলাম, আমি যাতে করে আমার অহংকারকে আমার নিজের ভিতরে চাপা দিতে পারি। এজন্য আমাদের উচিত হবে সামান্য কোনো বিষয় নিয়ে কোনো মানুষের প্রতি রাগ করা, কোনো মানুষের প্রতি জুলুম করা, কোনো মানুষের প্রতি ন্যায় বিচার না করে অন্যায় বিচার করা। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজের অহংকার, নিজের দাম্ভিকতা, নিজেকে সংযোজন করা, নিজের ভিতরেই নিজের প্রবৃত্তিকে দাপন করা।